আবল ওরফে গাবলা আবল, মানে সে খাবার খেলে গামলা ছাড়া বসেই না, তাই তার পেটটাও হয়েছে অনেক বড়। আর ওদিকে তার বন্ধু হাবলও একই অবস্থা, অনেক খেয়ে পেট এখন তাদের আগে আগে চলে। এই পেটের কারণেই তাদের সংসারে অশান্তি। চলুন গিয়ে দেখি। এই সাত সকালে কেউ শুয়ে থাকে? হ্যাঁ, আর একটু পরে খাবারের জন্য চিল্লাবি। খেয়ে খেয়ে পেট একেবারে চলছে তো চলছেই। কয়েকদিন পরে এই পেটের জন্য খাটে আমারই জায়গা হবে না। এত চিল্লাই, কোনো সারা শব্দ নাই। দেখাচ্ছি মজা। ওইয়া আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই গিন্নি, এই সকালে আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? এই গলা নামিয়ে কথা বলো। আমারটা খেয়ে আমারটা পরে আমার সাথে চেঁচিয়ে কথা বলছো। বেশি কথা না বলে যাও সকালে ব্যায়াম করে আসো। এই ভুঁড়িটাকে কমাও আর আমাকে উদ্ধার করো। মানে বউ, বলছিলাম কি, এই ভুঁড়ি তো উপরওয়ালার দান, তাই। ছি, এই অলক্ষণের কথা একদম বলবে না। ওপরওয়ালা আর কিছু না তোমাকে ভুঁড়ি দান করলো। মানে বউ, আজ তো অনেক ঘুম আসতেছে, কালকে থেকে রোজ ব্যায়াম করবো। দিলাম কইলে? না, এক্ষুনি যাবে ব্যায়াম করতে, নয়তো গরম পানি ঢেলে দেবো কিন্তু। না আমি যাচ্ছি। কই রে বন্ধু হাবল, ভুঁড়ি তো তোরও আছে, তোর কি অবস্থা? এই তুমি কি উঠবে নাকি ঝাঁটার বাড়ি খাবে? এক্ষুনি কিন্তু পিঠে বসাবো একটা। ওঠো বলছি, ওঠো। কি হয়েছে গিন্নি? সকাল সকাল এত চেতছো কেন? দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। মরণ কোথাকার কোন রাজপুত্র এলেন গো? বেলা উঠে যায় মাথার উপরে, এখন ওনার ঘুম ভাঙানো যাবে না। তাড়াতাড়ি যাও হাঁটতে। ভুঁড়ি যদি না কমিয়েছো তাহলে তোমার খাওয়া বন্ধ। গিন্নি, আমার সোনা গিন্নি, তুমি তো জানো তোমার হাতের লুচি পরোটা মাংস আমার যে কি ভালো লাগে। আমি কি না খেয়ে থাকতে পারবো? অত কিছু আমি জানি না, আল্লাহ বাদ দিয়ে জলদি ঘর থেকে বের হও। ঠিক আছে, যাচ্ছি। ভুঁড়ি বিল্ডার, বডি বিল্ডার, আমরা আছি ভুঁড়ি বিল্ডার। ভুঁড়ি কমিয়ে হব আমরা বডি বিল্ডার। ভুঁড়ি বিল্ডার, বডি বিল্ডার। ইস, কি দিনগুলোই না ছিল। গিন্নির হাতের কষা মাংস আর লুচি পরোটা কি মজাই না লাগতো। কিন্তু পরিবেশ যেভাবে মোড় নিচ্ছে, তাতে সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুমি কি করে জানলে? ওরে হতচ্ছরা, না জানলে কি আর সাত সকালে তোর এখানে এসে বসি? তার মানে তুমি একশট কেলানি খেয়ে এসেছো? এটা বুঝতে তোর এতক্ষণ সময় লাগলো? কিন্তু কথা হলো, আমাদের কি এখন ভুঁড়ি কমানোর সময় বল? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমাদের এখন ভালো মন্দ খেয়ে পরে নাদুস নুদুস থাকাটাই লক্ষ্য। কিন্তু আমাদের বউ চায় আমাদের বডি বিল্ডার বানাতে। আমরা তো বুড়ি বিল্ডার। I am a jogging girl, সকালে উঠে করি আমি মর্নিং ওয়াক। I am a jogging girl, সকালে উঠে করি আমি মর্নিং ওয়াক। I am a jogging girl, সকালে উঠে করি আমি মর্নিং ওয়াক। Oh no, এটা আমি কি দেখলাম? Oh no, I am a jogging girl, সকালে উঠে করি আমি মর্নিং ওয়াক। I am a jogging girl, সকালে উঠে করি আমি মর্নিং ওয়াক। Oh no, এটা আমি কি দেখলাম? Oh no, I am a jogging girl, সকালে উঠে করি আমি মর্নিং ওয়াক। I am a jogging girl. হাই ইয়াং ম্যান। এই গ্রামে অন্তত দুইজনই ইয়াং ম্যান পেলাম যারা সকালে জগিং করতে এসেছে। হ্যাঁ, আমরাই তো ইয়াং। তা তোমাকে তো চিনলাম না। আমার নাম মিষ্টি, নানু বাড়িতে বেড়াতে এসেছি। আমি ঢাকা থাকি। এর লিগাই তোমার এনে কোনোদিন দেখি নাই। আচ্ছা, তুমি কি রোজ এক্সারসাইজ করো? হ্যাঁ, আমি রোজই করি, ফিটনেস ধরে রাখার জন্য। Oh no, এটা আমি কি দেখলাম? Oh no, হোয়াট এ ফিটনেস! এর জন্যই তোমার ফিটনেস সেই রকম নাদুস নুদুস। এই কি বলো সেগুলা? তুমি কিছু মনে করো না, আমার গ্রামের সহজ সরল বন্ধু তো কি বলতে কি বলে ফেলেছে। আরে না, আমি কিছু মনে করিনি। আসলে আপনারা দুজনেই অনেক ভালো আর সুন্দর মনের মানুষ। আরো ভালো লাগলো আপনারা নিয়মিত জগিং করেন দেখি। আরে না, আমরা ডেলি জগিং করি না তো, আজকে বউতে পাঠাইছি পিটাইয়া। আরে তুই কি থুয়া কি কর, স্বপ্নের কথা কইতাছস? তুমি কিছু মনে করো না, আসলে বন্ধু তো সরল সোজা। আপনারা দুজনেই সরল সোজা। যাই হোক, মন দিয়ে জগিং করেন। এই ভুঁড়িটা কমিয়ে বডি বিল্ডার হতেই হবে কিন্তু। হ্যাঁ, আমরা বডি বিল্ডার হবই। I am a jogging girl, সকালে উঠে করি আমি মর্নিং ওয়াক। I am a jogging girl. বল, আমাদের কপাল খুলে গেছে রে। তোমার নয়, আমার কপাল খুলছে। মেয়েটা আমার দিকে বেশি তাকাইছে। আমি শুধু ভুঁড়িটা কমিয়ে বডি বিল্ডার হতে পারলেই মেয়েটা হবে আমার দ্বিতীয় গিন্নি। হ্যাঁ, মেয়েটা গিন্নি হবে, তবে তোর না আমার। আমি হব বডি বিল্ডার।
ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয় বডি বিল্ডার আর কার গিন্নি হয় মেয়েটা। আজকে যে কি ফুর্তি লাগতেছে, জীবনেই এত ফুর্তি লাগে নাই। একদম ঠিক বলেছিস। এই ফুর্তিতে 2 কাপ কড়া করে মালাই চা দিব নাকি, সাথে তুলতুলি বেকারি রুটি চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে। জি না, আমরা ডায়েটে আছি, মালাই চা খেলে আমরা বডি বিল্ডার হতে পারবো না। হ্যাঁ, মালাই চা খেলে ভুঁড়ি কমবে না। তোমরা আবার এই ভুঁড়ি কমানোর স্বপ্ন দেখছো নাকি? তাতকে লিয়ে অমন হাসার কিছুই নাই, আমরা ভুড়ি বিল্ডার থেকে বডি বিল্ডার হব। ভুড়ি বিল্ডার, বডি বিল্ডার, আমরা আছি ভুড়ি বিল্ডার, ভুঁড়ি কমিয়ে হব আমরা বডি বিল্ডার, ভুড়ি বিল্ডার। বডি বিল্ডার। আই এম এ জগিং বয়, সকালে উঠে আমি করি মর্নিং ওয়াক। আই এম এ জগিং বয়, সকালে উঠে আমি করি মর্নিং ওয়াক। বন্ধু বলি কি, মেয়েটা কি এই বিকালেও জগিং এ আসবে? আরে আসবে আসবে, সকাল বিকাল 2 টাইমই জগিং এ আসবে। দেখিস নি মেয়েটার শরীরে কি দারুণ গঠন। আই এম এ জগিং বয়, সকালে উঠে আমি করি মর্নিং ওয়াক। ভুড়ি বিল্ডার, বডি বিল্ডার, আমরা আছি ভুড়ি বিল্ডার, ভুঁড়ি কমিয়ে হব আমরা বডি বিল্ডার। কি রে তোরা এখানে কি করিস? আমাদের চিন্তা তোমার করতে হবে না বুড়িমা, তুমি তোমার কাজ করো। সূর্য ডুবতে চলেছে আর তোরা এখানে বসে থাকবি? থাক, বসে বসে মশার কামড় খা। আজ আর আসবে না রে হাবল, চল যাই, কালকে সকাল সকাল আসবো। হ্যাঁ সেটাই ভালো, চল। ইস, কখন যে রাত শেষ হবে, এই ঘড়িটাও যেন চলছে না। আচ্ছা ঘড়িতে ব্যাটারি আছে তো? কখন যে সকাল হবে আর কখন যে জগিং করব, ইস আর তর সইছে না। আর যাই হোক, আমলের চেয়ে আগে আমাকে ফিট হতে হবে। ইস, রাত যাইতাছে না কেন? আমাকে যে করেই হোক হাবলের আগে ওই মেয়েটাকে পটাতে হবে। এই রাত দুপুরে উঠে তুমি কি শুরু করলে শুনি? মানে ঘুম আসছে না। ইস, কথার কি ছিরি! আজকেই সকালে ঘুম থেকে তুলতে পারছিলাম না, আর এখন মশাইয়ের ঘুম আসছে না। এক্ষুনি যদি না ঘুমো তাহলে দরজা আটকে ঘরের বাইরে বের করে দেবো, তখন মজা বুঝবি। আরে না না, কি যে বলো গিন্নি, আমি এক্ষুনি শুচ্ছি। লাল্লালাল্লালাল্লালাল্লা। জগিং করে শরীরটা কেমন হালকা হয়ে যাচ্ছে রে বন্ধু, ভুঁড়িটা মনে হয় এবার কমবে। হ, সেই চেষ্টাই করে যা। আমি এদিকে মিষ্টিকে আমার কথা দিয়েই পটাবো। কিছু বললি নাকি বন্ধু? আরে না না, খুব তো জগিং হলো, চল এবার একটু জিরিয়ে নিই, বেঞ্চে একটু বসি। হ্যাঁ তাই চল। আজকে মনে হয় দুজনেই জগিং করে হাঁপিয়ে গেছো। না না, কি যে বলো, আমি তো ইয়াং, আমি হাঁপাইনি। হাবলের একটু বয়স হয়েছে তো, ও জিরিয়ে নিচ্ছে। আমি হাঁপিয়ে গেছি মানে? আমি একদম হাঁপাইনি, আর আমার বয়স একদম কম। হয়েছে হয়েছে, তোমরা দুজনেই আমার দাদুর মতো ইয়ং। হ্যাঁ, আমার দাদু তো এই বয়সে 4-5 কিলোমিটার দূর করে শেষ দেয়। হ্যাঁ, আসলে আমি আজ ঢাকা চলে যাব, পরশু আমার বিয়ে। মধুর আশা যায় আমি খাইলাম বল্লার হাল, আগে যদি জানতাম আমি যাইতাম সাইডের ওয়াল। এই গ্রামে এসে তোমাদের সাথে না দেখা হলে ভালো সময় কাটতোই না, তাই তোমাদেরকে আমার বিয়ের কার্ড দেওয়ার জন্য এলাম। এই নাও। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আর তোমরা কিন্তু অবশ্যই বিয়েতে আসবে, দেখবে শহরে তোমাদের অনেক ভালো লাগবে। আর যাই তবে, ভালো থেকো। চলে যায় প্রাণের প্রিয়া, চলে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। হ্যাঁ, কি বলে গেল মেয়েটা? আমাদের আর বডি বিল্ডার হওয়া হলো না রে, আমরা তো বুড়ি বিল্ডারই রয়ে গেলাম। দেখলেন তো আবল আর হাবলের কর্মকাণ্ড। এবার আপনারাই বলেন, ওদের বউ যদি জানতো এই বিষয়ে, কি হতো ওদের?